হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। তো আজকে আমরা রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের 21 থেকে 40 পর্যন্ত এমসিকিউ করব। আগের দিনের ভিডিও যদি তোমরা না দেখে থাকো 1 থেকে 20 পর্যন্ত এমসিকিউ, তাহলে অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে আগে দেখে নিও ওটা, তারপরে এইটা দেখো। এবং তাছাড়াও রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে একটা প্লেলিস্ট আমার আগের ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া ছিল, যদি না দেখে থাকো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি রাসায়নিক বন্ধনের প্লেলিস্ট দিয়ে দিচ্ছি। তোমাদের যে টপিকগুলোয় অসুবিধা আছে, যেমন হাইব্রিডাইজেশন মানে সংকরায়ন, দ্বিমেরু ভ্রামক, হাইড্রোজেন বন্ডিং, ভালো ভালো টপিকের ক্লাসগুলো আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো চাইলে। তো চলো শুরু করা যাক আজকের 21 নম্বর এমসিকিউটা। 21 নম্বর এমসিকিউ কী রয়েছে, নিচের কোনটি সরল রৈখিক অণু, অর্থাৎ কোনটা সরল রৈখিক। দেখো, সরলরৈখিক অণু হওয়ার জন্য এই বৈশিষ্ট্যটা থাকলে সেটা সরলরৈখিক হবেই। মানে কেন্দ্রীয় পরমাণুর হাইব্রিডাইজেশান যদি এসপি হয় তাহলে কিন্তু সেটা সরলরৈখিক হবেই। আর এখানে কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন এসপি, তাই এটা কিন্তু অবশ্যই সরলরৈখিক। তাছাড়াও তোমরা যদি সবাইকার গঠনটা চেকও করো তাহলেও দেখবে মিথেনের গঠন টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল মানে মিথেনের গঠনে চারদিকে চারটে হাইড্রোজেন এরকম 3Dতে থাকে। প্রত্যেক কটার গঠন তোমরা ইচ্ছে করলে করে নিতে পারো। এই দুটোর গঠন কিন্তু দুজনকারী গঠন, H2O এবং SO2 দুজনকারী গঠন কিন্তু কৌণিক, কারণ দুটোতেই তোমার এখানে কি আছে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, এটাতেও নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, তাই এদের গঠনটা কিন্তু কৌণিক হবে। BeCl2টা সরলরৈখিক হবে। তারপরের কোশ্চেন, এই যৌগটাকে বলা হয় অ্যালিন। অ্যালিন জাতীয় যৌগ এগুলো। এখানে তোমায় বলেছে সি পরমাণুর সংকরায়ন। দেখো, সি পরমাণুর সংকরায়ন আমি এদিকে ভেঙে দেখাচ্ছি ভালো করে। এটা হচ্ছে CH2 ডবল বন্ড CH2। তো এখানে সিগমা বন্ড, এটা পাই বন্ড, এটা সিগমা বন্ড, এটা পাই বন্ড, তাহলে এই কার্বনের দুটো সিগমা বন্ড আছে, তাই এই কার্বনের সংকরায়ন SP। আর এই কার্বনগুলোতে কিন্তু 3টে সিগমা বন্ড আছে। কি করে 3টে সিগমা বন্ড আছে আমি তোমায় দেখাচ্ছি। 3টে সিগমা বন্ড আছে, এইভাবে যদি আমরা দেখি তাহলে দেখো 3টে করে সিগমা বন্ড আছে, 1 2 আর এইটা একটা 3। তাহলে এখানে 3টে সিগমা বন্ড মানে সংকরায়ন SP2। ঠিক একই লজিকে এর সংকরায়নও হবে SP2। তাহলে এখানে কি কি সংকরায়ন পাবো, SP পাবো এবং SP2 পাবো। তাহলে এই কোশ্চেনটার সঠিক অ্যান্সার হচ্ছে SP ও SP2, আগেরটা ছিল অপশান এ। তারপরে বলেছে নিচের কোন অণুটির অস্তিত্ব নেই। অস্তিত্ব নেই যদি কোনো অণুর বলে তাহলে তোমরা অবশ্যই চেক করবে, তাদের বন্ড অর্ডার বার করবে। তোমরা যদি তাদের বন্ড অর্ডার বার করো, তাদের বন্ড অর্ডার যাদের ক্ষেত্রে 0 হবে তাদের কোনো অস্তিত্ব নেই। অক্সিজেন O2 এর বন্ড অর্ডার কত মুখস্থ রাখবে একটু, 2। কী করে 2 হচ্ছে দেখো, অক্সিজেন শর্টকাটে বলছি, এটা শর্টকাটে তুমি এমসিকিউর জন্য কীভাবে মনে রাখবে, এটা হচ্ছে তাদের বন্ড অর্ডার। দেখো, ও ডবল বন্ড, ও ডবল বন্ড হতে এটা ডবল বন্ড হয়েছে, এর বন্ড অর্ডার 2। নাইট্রোজেনের ক্ষেত্রে মনে রাখবে বন্ড অর্ডার 3। ঠিক আছে, হাইড্রোজেনের ক্ষেত্রেও তোমরা বন্ড অর্ডার বার করতে পারো, দেখবে 1 বেরোবে হাইড্রোজেনের বন্ড অর্ডার, এর বন্ড অর্ডার 0 বেরোবে। কী করে 0 বেরোচ্ছে, বেরিলিয়াম। তাহলে বেরিলিয়ামের ইলেকট্রন সংখ্যা দেখবে 4টে আছে, একটা বেরিলিয়ামের 4টে, তাই দুটো বেরিলিয়াম হলে 4 আর 4 8টা। তাহলে এর যদি এমও ডায়াগ্রাম অনুযায়ী তুমি ইলেকট্রন বিন্যাস করো তাহলে হবে 8টা ইলেকট্রন, সিগমা 1s এ 2টো ইলেকট্রন, সিগমা স্টার 1s এ 2টো ইলেকট্রন, সিগমা 2s এ 2টো ইলেকট্রন, আর সিগমা স্টার 2s এ 2টো ইলেকট্রন। তো 4টে ইলেকট্রন আছে বন্ডিং, 4টে অ্যান্টি বন্ডিং। যাই হোক, তোমরা যারা জানো বা যারা জানো না ভিডিও দেওয়া আছে দেখে নেবে। এর বন্ড অর্ডার 0, তাই Be2 এর অস্তিত্ব নেই। তারপরে বলেছে কোনটির বন্ড অর্ডার, বন্ধন ক্রম মানে এই বন্ড অর্ডার সর্বোচ্চ। এর বন্ড অর্ডার মুখস্থ রাখবে 2.5। মুখস্থ রাখলে কিন্তু জয়েন্টের এমসিকিউ তাড়াতাড়ি হবে। দুজনকারই বন্ড অর্ডার 2.5। এর বন্ড অর্ডার কত বললাম 3, এর বন্ড অর্ডার কত বললাম 2। বন্ড অর্ডার বার করার জন্য তোমাকে ভালো করে আগে জানতে হবে এমও ডায়াগ্রাম। এমও ডায়াগ্রাম আমাদের ভিডিওতে আছে, দেখে নেবে, প্লেলিস্টে গিয়ে ওখান থেকে তোমরা করে নেবে। অক্সিজেনের ক্ষেত্রে তোমরা 4 জনকার বন্ড অর্ডার একটু মুখস্থ রেখো, তোমাদের পরীক্ষায় প্রচুর উপকারে লাগবে। একটা O2, একটা হচ্ছে O2 প্লাস, আর একটা হচ্ছে O2 মাইনাস, আর একটা হচ্ছে O2 2 মাইনাস। এই 4 জনকার বন্ড অর্ডার আমি বলছি তোমায়, অবশ্যই তোমরা মুখস্থ রাখার চেষ্টা করো। অক্সিজেন কত বলে দিলাম 2, এটা কি বললাম বন্ড অর্ডার। অক্সিজেনের বন্ড অর্ডার কত বললাম 2। O2 প্লাসের বন্ড অর্ডার কত
আড়াই। O2 মাইনাসের বন্ড অর্ডার কত 1.5 আর O2 2 মাইনাসের বন্ড অর্ডার কত 1। তাহলে মাইনাসটা যত বাড়ছে বন্ড অর্ডার তত কমছে। তো এই লজিকে তোমরা এখান থেকে দেখো এই অপশানটা শুধু নেই, বাকি অপশানগুলোর মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি O2 প্লাসের বন্ড অর্ডার সব থেকে বেশি। মনে হচ্ছে এইটা উত্তর হচ্ছে, একটু চেক করে নাও তোমরা ভালো করে। O2 প্লাসের বন্ড অর্ডার আড়াই, তারপর হচ্ছে O2, তারপর হচ্ছে O2 মাইনাস। তাহলে অপশান বিটা এখানে রাইট অ্যান্সার। নিচের তারপরে কোশ্চেন বলছে কোন জোটটির বন্ধন ক্রম একই। তো একইর জন্য তোমাকে আর বারবার করে বন্ধন ক্রম বার করতে হবে না। তোমরা দেখবে কোন দুটো আইসো ইলেকট্রনিক, অর্থাৎ কোন দুটো সম ইলেকট্রনীয় কোন দুটো সেটা দেখবে। তাহলে এখানে দেখে নিই সম ইলেকট্রনীয় কোন দুটো হতে চলেছে। এখানে নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা 7, অক্সিজেনের 8 প্লাস আছে মানে একটা কম, 14 হচ্ছে। দেখো নাইট্রোজেনের 7টা ইলেকট্রন, অক্সিজেনের 8টা আর একটা কম, 8 আর সাথে 15, 14টা হচ্ছে। এখানে দেখো কার্বনের 6টা, নাইট্রোজেনের 7টা আর একটা মাইনাস আছে, 14। এটাতেই মোটামুটি আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। বন্ড অর্ডার 1 হতে গেলে ইলেকট্রন সংখ্যা তো 1 হতেই হবে, বাদবাকি কোনোগুলোই দেখো ইলেকট্রন সংখ্যা সমান নয়। তো শর্টকাটে তাড়াতাড়ি করার জন্য তোমরা এই মেথডটা অবলম্বন করতে পারো। নেক্সট কোশ্চেন বলেছে নিচের কোনটি প্যারাম্যাগনেটিক নয়। মানে তোমায় জানতে চেয়েছে যে কোনটাতে এরকম অযুগ্ম ইলেকট্রন নেই, অর্থাৎ কোনটাতে সব ইলেকট্রন যুগ্ম আছে। তো এটা প্যারাম্যাগনেটিক, এমো ডায়াগ্রাম যারা জানো, এটাও প্যারাম্যাগনেটিক হবে, এমো ডায়াগ্রাম দিয়ে দেখা যাবে। এটাও প্যারাম্যাগনেটিক হবে, এমো ডায়াগ্রাম দিয়ে দেখা যাবে এটা প্যারাম্যাগনেটিক নয়। কেন নয়? দুটো লিথিয়ামের মোট ইলেকট্রন সংখ্যা কত 6। তাহলে এদের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি অনুটার সিগমা 1s2, সিগমা স্টার 1s2 আর তারপরেরটা হবে সিগমা 2s2। তাহলে দেখো এটাতেও ইলেকট্রন আছে একটা অরবিটালে দুটো, এটাতেও আছে একটা অরবিটালে দুটো এবং এটাতেও আছে একটা অরবিটালে দুটো। তাহলে এখানে কোনো অযুগ্ম ইলেকট্রন নেই, তাই এটা প্যারাম্যাগনেটিক নয়। তারপরে বলেছে নিচের কোন বন্ধনটি সবচেয়ে কম আয়নীয়। কম আয়নীয় কোন বন্ডটা হবে যেখানে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স সব থেকে কম। ইলেকট্রোনেগেটিভিটির যদি পার্থক্য কম থাকে তাহলে সেই বন্ধনটা আয়নীয় প্রকৃতির হয় না। তাহলে এখানে উত্তর কোনটা হবে? অপশান ডিটা এখানে রাইট অ্যান্সার হবে। দ্বিমেরু ভ্রামককে আমাদের ভালো করে জানা আছে, বলেছে কোনটি ধ্রুবীয় নয়। দেখো ধ্রুবীয় নয় হওয়ার জন্য কি হওয়া উচিত? ধ্রুবীয় নয় সেইটাই যার দ্বিমেরু ভ্রামক 0 হবে। তাহলে দ্বিমেরু ভ্রামক 0 হলে সেটা নন পোলার। ইংরাজি কি বললাম? দ্বিমেরু ভ্রামক 0 হলে সেটা নন পোলার। এখানে দ্বিমেরু ভ্রামক 0 হচ্ছে BF3-র। কেন 0? তোমরা দ্বিমেরু ভ্রামক পড়েছ। এখানে এর লব্ধিটা এই দুটোর এখানে এই বন্ড মোমেন্টটা এই বাকি দুটোর বন্ড মোমেন্টের লব্ধিকে ক্যান্সেল করে দেবে, তাই এর দ্বিমেরু ভ্রামক এখানে 0 হবে। আচ্ছা, এরপরের কোশ্চেন 30-এরটা বলেছেন নিচের কোনটির বন্ধন দৈর্ঘ্য সর্বনিম্ন। তো এখানে আমরা বলি এই কোশ্চেনটার লজিক হচ্ছে বন্ধন দৈর্ঘ্য ব্যস্তানুপাতিক হচ্ছে বন্ড অর্ডারের সঙ্গে। তার মানে যার বন্ড অর্ডার কম তার বন্ধন দৈর্ঘ্য বেশি, আর যার বন্ড অর্ডার বেশি তার বন্ধন দৈর্ঘ্য কম। আমাকে বলেছে বন্ধন দৈর্ঘ্য সর্বোচ্চ, তার মানে আমরা এখানে বিচার করব কার বন্ড অর্ডারের মান বেশি। এখানে বলেছে বন্ধন দৈর্ঘ্য সর্বনিম্ন মানে হচ্ছে কার বন্ড অর্ডারের মানটা বেশি। কেন? কারণ এরা দুজন হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক তাই তোমায় বন্ধন দৈর্ঘ্য যদি সর্বনিম্ন বলে তাহলে বন্ড অর্ডার কী হবে? সর্বোচ্চ কার দেখব। আর একটু আগেই তোমাদের আমরা বন্ড অর্ডার দেখিয়ে দিয়েছি, এগুলোর মধ্যে বন্ড অর্ডার সর্বোচ্চ হচ্ছে O2 প্লাসের। তাহলে O2 প্লাসের বন্ড অর্ডারের মান সব থেকে বেশি, তাই এর বন্ধন দৈর্ঘ্য সর্বনিম্ন। যার বন্ড অর্ডারের মান বেশি তার বন্ধন দৈর্ঘ্য সর্বনিম্ন। আচ্ছা, তারপরেরটা বলেছে I3- আয়নে I পরমাণুর
সংকরায়ন অবস্থাটি নিচের কোনটি? তাহলে আমরা এখানে I3 - I পরমাণুর জ্বালন সংখ্যা বার করার চেষ্টা করছি। তাহলে এখানে হাইব্রিড অরবিটালের একটু ফর্মুলার সাহায্যেই করি। আমরা কি জানি V + M - C + A/2। এখানে কেন্দ্রীয় পরমাণু কে আছে? I। দেখো তিনটেই তো I, তাহলে এই আইকে ঘিরে নিশ্চয়ই দুটো I আছে আর মাইনাস আছে। তো এখানে কেন্দ্রীয় পরমাণু বাইরের কক্ষে ইলেকট্রন বিন্যাস কত? 7টা, আয়োডিনের 7টা। আচ্ছা, আয়োডিনকে ঘিরে কারা আছে? দুটো আয়োডিন, তাদেরও যোজ্যতা কত? 1। তাহলে এখানে মোনো অ্যাটমিক পরমাণুর সংখ্যা কত হলো? দুটো। তারপরে আছে মাইনাস ক্যাটায়ন মানে এখানে ক্যাটায়ন নয়, এটা 0, প্লাস অ্যানায়ন, এখানে চার্জ কত আছে? I3, একটা মাইনাস আছে, তাহলে 1/2। তাহলে 7 আর 2 9 আর 1 10, 10/2 মানে 5, 5 মানে হচ্ছে sp3d। তাহলে এখানে I এর সংকরায়ন হচ্ছে অপশান ডি, sp3d। 32-এর এমসিকিউটা বলেছে, দেখো নিচের কোন যৌগটির কেন্দ্রীয় পরমাণুর জ্বালন সংখ্যা sp3d2? এখানে তাড়াতাড়ি করার উপায়টা তোমায় আমি দেখাচ্ছি। sp3d2 মানে এখানে হাইব্রিড অরবিটালের সংখ্যা কিন্তু হবে 6টা, একটা S, 3টে P, 2টো D, তাহলে 6টা। তার মানে এখানে এইটাতে দেখতে পাচ্ছি দেখো 6 জন মেম্বার আছে। তোমরা যদি চেক করো, অন্যভাবেও তোমরা করতে পারো, তোমরা বাড়িতে যখন করবে আমি বলবো প্রত্যেক কটার হাইব্রিডাইজেশন তোমরা বার করবে, কিন্তু তাড়াতাড়ি করার জন্য তোমায় আমি টেকনিকটা বলে দিলাম। হাইব্রিড অরবিটাল যেহেতু 6, তো এখানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ও কেউ নেই, 6টাই সিগমা বন্ড আছে। 6টা সিগমা বন্ড কার ক্ষেত্রে আছে? এর ক্ষেত্রে আছে। তারপরে বলেছে সর্বাধিক শক্তিশালী হাইড্রোজেন বন্ধনটি হলো। মনে রাখবে হাইড্রোজেন বন্ধন কিন্তু এই যে হাইড্রোজেনটা আছে আর এখানে কিন্তু একটা তীব্র ইলেকট্রোনেগেটিভ পরমাণুর সাথে হয়। তাদের মধ্যে কার কার সাথে হয়? অক্সিজেন, ফ্লোরিন আর নাইট্রোজেন, এই তিনজনের সাথে হয়। এখানে যদি ধরো এখানে F আছে, তাহলে Fটা তীব্র ইলেকট্রোনেগেটিভ, সব থেকে এই তিনজনকার মধ্যেও সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ F, তাহলে এখানে ডেল্টা নেগেটিভ যায়, এখানে ডেল্টা পজিটিভ যায়। তাহলে এখানে যদি Fটা সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই এখানে নেগেটিভটা সব থেকে বেশি হবে এবং করসপন্ডিং পজিটিভটা এখানে সব থেকে বেশি হবে, এবং তার পাশে যদি কোনো F থাকে তাহলে সেখানে হাইড্রোজেন বন্ধনটা মানে আকর্ষণটা সব থেকে স্ট্রং হবে, কারণ এখানে ইলেকট্রোনেগেটিভিটির উপর নির্ভর করছে। এখানে এটা ডেল্টা নেগেটিভ হবে আর এইচটা হয়ে যাবে ডেল্টা পজিটিভ, তাই এর ক্ষেত্রে ডেল্টা পজিটিভটা সব থেকে বেশি হবে। কেন বেশি হবে? কারণ ফ্লোরিন হচ্ছে সব থেকে তড়িৎ ঋণাত্মক, তাই এখানে উত্তরটা হবে ফ্লোরিনের জন্য। তারপরে কোশ্চেন আছে সবচেয়ে কম বন্ধন কোণ কার আছে? এই কোশ্চেনটা দেখবে আমরা MCQ 1-এ আলোচনা করেছিলাম, যেটা ঠিক তারই মতো, বেশিরভাগটাই মিল আছে। তাহলে সব থেকে কম বন্ধন কোণ সেইখানে হবে যেখানে কি হবে? যেখানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বেশি থাকবে। ওটাই দেখবে একটা অপশান অন্য ছিল, এখানে একটা অপশান অন্য। এখানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় সব থেকে বেশি আছে। সব থেকে যদি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বেশি থাকে তাহলে লোন পেয়ার রিপালসানটা বেশি হবে এবং বন্ধন কোণের মানটা এখানে কমে যাবে। তাই এখানে সব থেকে কম বন্ধন কোণ হবে জলের মধ্যে। কেন আবার বলছি? এখানে দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, তাই এখানে রিপালসানটা বেশি হবে। নেক্সট কোশ্চেন বলেছে NH3 স্ফুটনাঙ্ক দেখা যায় কারণ? গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক কিন্তু বৃদ্ধি পায় বা উচ্চ হয় কার জন্য? এর জন্য। হাইড্রোজেন বন্ধন কোন কোন যৌগে হয়? N দেয়া যৌগে হয়, O দেয়া যৌগে হয় আর F দেয়া যৌগে হয়। তাহলে এখানে সম্পূর্ণরূপে দায়ী কিন্তু হাইড্রোজেন বন্ধন, এবং এখানে যে হাইড্রোজেন বন্ধনটা হচ্ছে সেই হাইড্রোজেন বন্ধনটা একটা অণুর সঙ্গে অন্য অণুর হচ্ছে, তাই সেই হাইড্রোজেন বন্ধনটাকে আমরা বলি আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন। এখানে দেখা যায় আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন হয় NH3-র সঙ্গে জলের অণুর। তারপরে কোশ্চেন বলেছে নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটিতে sp3d সংকরায়িত? দেখো শর্টকাটে বার করার নিয়ম, sp3d মানে হাইব্রিড অরবিটালের সংখ্যা হচ্ছে 5টা, হাইব্রিড অরবিটাল 5টা। তাহলে 5টা হাইব্রিড অরবিটাল আমরা দেখতে পাচ্ছি এখানে কোনোটাতেই নেই, কিন্তু সংকরায়ন চেক করে করে তাহলে আমায় বার করতে হবে। তো সংকরায়ন চেক করেও তুমি বার করতে পারো। এইটার ক্ষেত্রে দেখো H = আয়োডিনের বাইরের কক্ষপথে 7টা ইলেকট্রন থাকে, এখানে মোনোভ্যালেন্ট অ্যাটম 3টে আছে, তাই 7 আর 3 কত হলো? 5, 5 মানে sp3d। এটা করতে পারো তুমি, এটা একটু আগে দেখালাম, এটা হবে sp3d2, এটা অন্য হবে, এটা অন্য হবে। তাছাড়াও তুমি তাড়াতাড়ি করতে পারো। তাড়াতাড়ি কীভাবে করতে পারো? দেখো I
এর সাথে 3টে এফ আছে, আর লোন পেয়ার কিন্তু 2টো আছে। তোমায় এগুলো জানতে হবে কেন এখানে লোন পেয়ার 2টো আছে। কেন 2টো আছে? কারণ আয়োডিনের বাইরের কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যা কটা? 7টা। তার মধ্যে বন্ড করেছে কজন? 1 জন, 2 জন, 3 জন। 3 জন বন্ড করেছে, তাহলে পড়ে আছে কটা? 4টি ইলেকট্রন, মানে 2টো লোন পেয়ার। তাহলে এখানে হাইব্রিড অরবিটালের সংখ্যা কটা? 1টা, 2টো, সিগমা বন্ড 3টে, 4টে, 5টা। তুমি 2টো লজিকেই উত্তর করতে পারো, উত্তরটা হবে IF3। তারপরে বলেছে নিচের কোনটির গলনাঙ্ক সর্বোচ্চ? আমরা জানি গলনাঙ্ক বেশি হয় কোন যৌগের? তড়িৎযোজী যৌগের। এটা ফাজানের সূত্র দিয়ে আমরা সহজেই করতে পারবো। ফাজানের সূত্র বলছে ক্যাটায়নের চার্জ যত বেশি হবে সেটা তত সমযোজী হবে। ক্যাটায়নের চার্জ যত বেশি হবে যৌগগুলো তত সমযোজী হবে, অর্থাৎ চার্জ যত কম হবে তত যৌগগুলো তড়িৎযোজী হবে। আর NaCl এ দেখতে পাচ্ছ ক্যাটায়নের চার্জ সবথেকে কম, তাই NaCl এর তড়িৎযোজী চরিত্র সবথেকে বেশি বাকি 3টের থেকে, তাই এখানে NaCl এর গলনাঙ্ক সবথেকে বেশি হবে। আচ্ছা, তারপরের কোশ্চেন বলছে নিচের কোন যৌগটির সমযোজী চরিত্র বেশি হবে? সমযোজী চরিত্র কোনটার বেশি হবে? এখানে দেখো ক্যাটায়নগুলো সবই সেম, তাহলে উত্তর কি হবে? মনে রাখবে যখন ক্যাটায়ন সেম হয়ে যাচ্ছে তখন অ্যানায়নের আকার যত বড় হবে ধ্রুবায়ন তত ভালো হবে। আমি আর লিখলাম না, ধ্রুবায়ন তত ভালো হবে, যৌগটি তত বেশি সমযোজী হবে। কি শিখলে? অ্যানায়নের আকার যত বড় হবে যৌগটা তত বেশি সমযোজী হবে। তাহলে এখানে সমযোজী চরিত্র কার বেশি হবে? NaI এর বেশি হবে। তারপরে কোশ্চেন আছে নিচের কোন আয়নে রেজোনেন্স হবে না? নিচের কোন আয়নে সবগুলোতে পাই বন্ড আছে, এটাতে আছে, এটাতে আছে, এটাতে আছে, এটাতে পাই বন্ড নেই, এটাতে রেজোনেন্স হবে না। তুমি যদি স্ট্রাকচার আঁকো সবগুলোতে দেখো ডবল বন্ড একটা না একটাই আছেই, সবগুলোতেই আছে, সবগুলো আঁকতে পারো। তারপরে কোশ্চেন বলছে অ্যাসিটালডিহাইড অণুতে কতগুলি সিগমা আর কতগুলো পাই বন্ড আছে? এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড, আমরা ভেঙে আঁকবো। এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড। তাহলে সিঙ্গেল বন্ড মানে সিগমা বন্ড, সিঙ্গেল বন্ড সিগমা বন্ড, ডবল বন্ড মানে একটা সিগমা একটা পাই। তাহলে এখানে মোট সিগমা বন্ড কটা হলো? 1 2 3 4 5 6, তাহলে 6টা সিগমা, আর পাই কটা হলো? একটা পাই। কোন অপশানটায় উত্তর আছে? অপশান বিতে আছে 6টা সিগমা একটা পাই। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো আবার 41 থেকে MCQ। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।